গোপন সূত্রে আগ্নেয়াস্ত্র ব্যবসার খবর পেয়ে নদিয়ার করিমপুরে রামকৃষ্ণ পল্লীতে এক স্বর্ণ কারিগরের বাড়িতে হানা দিল পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে টানা 4 ঘন্টা তল্লাশিতে বিশ্বজিৎ পাল নামে ওই কারিগরের বাড়ি থেকে নগদ 23,38,500 টাকা উদ্ধার করা হয়েছে। টাকার অঙ্ক বেশি থাকায় করিমপুর থানার পুলিশ টাকা গোনার মেশিন এনে তা উদ্ধার করেন। অভিযানের সময় অভিযুক্ত বিশ্বজিৎ বাড়িতে ছিলেন না, কেবল তার বাবা মা উপস্থিত ছিলেন। আর এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পেশায় সোনা কারিগরের ঘরে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো তার উৎস জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নজর রয়েছে করিমপুরের দিকে। আপনাদের জানিয়ে রাখি, করিমপুরের সোনা কারিগরের বাড়িতে তল্লাশি, উদ্ধার করা হয়েছে 23 লক্ষ টাকা। যেমনটা জানাচ্ছিলাম, গোপন সূত্রে আগ্নেয়াস্ত্র ব্যবসার খবর পেয়ে নদিয়ার করিমপুরের রামকৃষ্ণ পল্লীতে এক স্বর্ণ কারিগরের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আর বৃহস্পতিবার বিকেল থেকে টানা 4 ঘন্টার তল্লাশিতে বিশ্বজিৎ পাল নামে ওই কারিগরের বাড়ি থেকে নগদ 23,38,500 টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ এসছে, আমার ছেলে আগ্নেয়াস্ত্রের ব্যবসা করে, সেই কারণে এসছে। পুলিশ আছে কিছুই পাইনি। আমার এই বন্ধনের লোন নেওয়া, আমার ছেলে এর আগে ব্যবসা করেছে, তার কিছু টাকা ছিল আমার ছেলে, তার জন্য তো জেল খেটে এসছে 3 মাস 3.5 মাস। এইরকম করে প্রতিবার 8 বছর আমার ছেলে জেল খেটে আসার 9 দিন পরে পুলিশ আসলো। আমার বাড়ি 1 কুইন্টাল গাঁজা আছে, আসি 1 কুচি জিনিস পাইনি। আমার ছেলে বউ চলে গেছে, সেই ইয়েতে আমার ছেলে শোকেতে মরে যাচ্ছে। এই লোন ফোন নিয়ে দোকান গাড়ি নিচ্ছে, ওই গাড়ি এখন ওই হলো ইয়ে দিয়ে ড্রাইভার দিয়ে চালায়, ওই সেখানে যাই বসে থাকে সারাদিন, বাড়িতেই তো থাকে। আমার ছেলে স্বর্ণকারের কাজ করতে আগে। পুলিশ কত টাকা পেল? পুলিশ পেয়েছে 23 লাখ টাকা। তো 3টের দিকে এসছে। বাড়িতে রিভলভার আছে, বন্দুক আছে, বাড়িতে কার ব্যবসা করে, বাড়িতে মজুত করা আছে, সেই জন্য এসছে পুলিশ খুঁজতে। না, কি নিয়ে গেল পুলিশ? পুলিশ টাকা নিয়ে গেল। কত টাকা? 23,40,500 টাকা। এটা কোথা টাকা? এটা একটা বন্ধনের লোন নিয়ে আছে। আর একজনের কাছে পেত 3 লাখ 3.5 লাখ টাকা পেত, সে টাকা আছে। তার সোনা বিক্রি করেছে, সে টাকা আছে। ছেলে এখন একটা গাড়ি আছে, গাড়ির ভাড়া টাড়া হয়, সেই জন্য ওখানে বসে আছে এখানে।